বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সপ্তম পর্ব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 2016 প্রবিধানভুক্ত স্ক্রিপ্টিং উইথ পাইথন 68573 বিষয়ের অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। অধ্যায় 3 হচ্ছে কালেকশনের ধারণা। কালেকশনের মৌলিক ধারণা 3.1 নম্বর টপিকস, বেসিক কনসেপ্ট অফ কালেকশন। কালেকশনের মৌলিক কনসেপ্ট বলতে কি বোঝায় এমনটাই আসতে পারে। পাইথনের কালেকশন মডিউলের বিভিন্ন প্রকারের কন্টেইনার প্রদান করে। একটি কন্টেইনার একটি অবজেক্ট যা বিভিন্ন অবজেক্টটি সংরক্ষণ করতে এবং অন্তর্ভুক্ত করতে, অবজেক্ট অ্যাক্সেস করার জন্য বিভিন্ন প্রকারের সিকোয়েন্স প্রদান করার জন্য ব্যবহৃত হয়। যেমন কিছু বিল্ট ইন কন্টেইনার আছে, যেমন হচ্ছে টাপল, লিস্ট, ডিকশনারি ইত্যাদি। টাপল, লিস্ট, ডিকশনারি ইত্যাদিকে কালেকশন মডিউল যে সমস্ত কন্টেইনার প্রদান করে তা নিম্নে প্রদান করা হলো, যেমন কাউন্টার, অর্ডার ডিক্ট, ডিফল্ট ডিক্ট, চেইন ম্যাপ, নেম টাপল, ডিকিউ, ইউজার ডিক্ট, ইউজার লিস্ট, ইউজার স্ট্রিং। এদের মাধ্যমে মূলত টাপল, লিস্ট, ডিকশনারি বিভিন্ন প্রকার অপারেশন সম্পন্ন করা যায়। যেমন কাউন্টার হচ্ছে ডিকশনারি এর সাবক্লাস। এটি আনঅর্ডার ডিকশনারি হতে পুনরাবৃত্তি বা ইটারেবল এলিমেন্ট সমূহ গণনা করে। যেমন ক্লাস কালেকশন ডট কাউন্টার ইটারেবল অর ম্যাপিং। নিচে একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। কোন আইটেমটি কয়বার আছে আউটপুটে সেটি দেখাচ্ছি। যেগুলো এক্সাম্পল তোমরা দেখে নিতে পারো। এখানে মেইন হচ্ছে কালেকশনের মৌলিক ধারণা। এখানে হয়তো 2 মার্কের প্রশ্ন আসতে পারে, তাহলে তোমরা এটার সমাধান লিখবে। ডিফাইন লিস্ট এন্ড ইটস টাইপ। লিস্ট কাকে বলে তোমরা এর মধ্যে জানো। তৃতীয় পর্বে ছিল যদি কোনো একটা ভেরিয়েবলের ডাটার সময় যদি আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ডিফাইন করি, ওই ভেরিয়েবলটাকে বলা হয় লিস্ট বলা হয়। যেমন এগুলো একটা ভেরিয়েবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে ধারণ করতেছে হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা কি বললাম, কয়েকটা ল্যাঙ্গুয়েজের নাম দিয়ে দিলাম, সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, পাইথন। তো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে একটা লিস্ট। যদি আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিই সেক্ষেত্রে হবে এটা টাপল। লিস্ট এবং টাপলের মধ্যে পার্থক্য হচ্ছে কি, লিস্ট এডিটেবল, টাপল এডিটেবল। তো লিস্টের টাইপস, লিস্টের মধ্যে আমরা যে ভ্যালু রাখতে পারি যেগুলোর টাইপস মূলত আমরা এখানে চাইলেই যে কোনো প্রকারের ভ্যালু রাখতে পারি, স্ট্রিং, নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার, অন্য কোনো লিস্ট, অন্য টাপল আমরা লিস্টের মধ্যে রাখতে পারি। লিস্ট সাধারণত কি করে ইন্ডেক্স হিসেবে সেভ করে কম্পিউটার মেমরি সংরক্ষণ করে। এটা 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, নয় 2, 3, 4 ইন্ডেক্স, যেটা এখানে দেখানো আছে। তো লিস্টের বিভিন্ন উপাদান সমূহ চাইলে আমরা ইন্ডেক্স মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, চাইলে আমরা রিপ্লেস করতে পারি, যেটা এখানে দেখা। কিছু এক্সাম্পল দেখানো আছে লিস্টে ডাটা সমূহ কিভাবে ম্যানিপুলেট করা হয়। যেমন রিভার্সের মাধ্যমে আনসর্টেড করি, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে আমরা চাইলেই লিস্টের আইটেম সমূহকে ডিসেন্ডিং অর্ডারে রূপান্তর করতে পারি। সর্টের মাধ্যমে চাইলে আমরা
অ্যাসেন্ডিং অর্ডারে আমরা রূপান্তর করতে পারি, অর্থাৎ এবিসিডি ক্যাপিটাল অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে সর্টের মাধ্যমে, আর রিভার্সিলি ডিসেন্ডিং অর্ডারে সাজাবে সর্টের মাধ্যমে, রিভার্সের মাধ্যমে। যেমন ই সবার পরে পিটা চলে আসলো সবার আগে, যাবা, তারপরে জেটা পিছন থেকে 2 নম্বর, এখানে চলে আসছে 2 নম্বর, তারপর সি ইত্যাদি। পাইথন ল্যাঙ্গুয়েজে বিল্ডিং লিস্টের তালিকা, তো লিস্টের নতুন করে আইটেম যোগ করা যায়, অ্যাপেন্ড, নতুন করে আইটেম ইনসার্ট করা বা ডিলিট করা, কপি করা ইত্যাদির জন্য বেশ কিছু মেথড রয়েছে, সেগুলোর তালিকা এখানে দেখানো হলো এবং কাজও দেখানো হয়েছে। অ্যাসাইনিং টাপল ইন ভ্যালু, যে কোনো নামের অধীনে আমরা ইকুয়াল ব্যবহার করি, ইকুয়াল দিয়ে থার্ড ব্র্যাকেটের পরিবর্তে যদি ফার্স্ট ব্র্যাকেট দিই সেটা হবে টাপল। টাপল হচ্ছে আনলিমিটেবল, অর্থাৎ ইয়ার আইটেম সমূহ ডিলিট করা যায় না। টাপল অ্যাক্সেস দেখানো আছে, টাপল আগের মতো 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স অ্যাক্সেস করার জন্য আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। সেট, পাইথন একটি বৈচিত্র্যপূর্ণ ডাটা টাইপ রয়েছে সেট। যদি আমরা কোনো একটা নামের অধীনে ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি তাকে বলা হয় সেট, থার্ড ব্র্যাকেট ব্যবহার করলে হয় লিস্ট, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলে হয় টাপল, সেকেন্ড ব্র্যাকেট যদি ব্যবহার করি সেটা হচ্ছে সেট। এছাড়াও সেট ফাংশনের মাধ্যমে আমরা সেট ডিফাইন করতে পারি। ম্যাথমেটিক্স যে সেট, এখানেও সেট একই রকম, সেটের বিভিন্ন অপারেশন আমরা করতে পারি, যেমন ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপরে নেগেশন। ইউনিয়ন হলে হবে কি, এ একটা সেট, বি একটা সেট, যদি এ ইউনিয়ন বি দেই তবে কি হবে, কমন যে তথ্যগুলি আছে, সরি ইউনিয়ন যেহেতু, অর্থাৎ সবগুলি আইটেম আসবে, তবে কোনোটা রিপিট হবে না। আর ইন্টারসেকশন হচ্ছে যেটার মধ্যে কমন আইটেম, যেগুলি কমন, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 2 4, আমার 2 4 আসবে। এ অ্যান্ড বি, এটা হচ্ছে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন বোঝাবে, এ और বি, এ ইউনিয়ন বি বোঝাবে এখানে। আর ডিফারেন্স, যে সমস্ত উপাদান এ সেটে আছে কিন্তু বি সেটে নাই সেটা পাওয়া যাবে, আমি এভাবে রেখেছি সমান এ মাইনাস বি, যেটা এক্সাম্পল এখানে দেখানো আছে। ডিকশনারি, পাইথনে বৈচিত্র্যপূর্ণ আরেকটা ডাটা টাইপ হয়েছে ডিকশনারি। ডিকশনারি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ডিফাইন করা হয়, তবে ডিকশনারি ক্ষেত্রে হচ্ছে পেয়ার করে ডিফাইন করা হয়, অর্থাৎ একটা কি থাকবে, কি এর ভ্যালু থাকবে, যেমন মার্কস, এটা হচ্ছে কি, তার ভ্যালু 88, কি ভ্যালু 88, এটি 86, কি কোলন ভ্যালু। সাপোজ রোল কোলন রোল নাম্বার ভ্যালু, নেম কোলন
নেমের ভ্যালু হতে পারে রহিম, করিম। সর্টিং ডিকশনারি, ডিকশনারিকে সর্ট করা, সাজানো। আমরা ডিকশনারি যেহেতু দুইটি পার্ট আছে, একটা হচ্ছে কি একটা ভ্যালু, আমরা চাইলে আমরা ডিকশনারি সর্টিং করার দুটি পদ্ধতিই রয়েছে। আমরা চাইলে কি এর উপর ভিত্তি করে সর্টিং করতে পারি, আমরা চাইলে ভ্যালুর উপর ভিত্তি করে সর্টিং করতে পারি। কিভাবে কি এর উপর ভ্যারিয়েবল কি এর উপর ভিত্তি করে সর্টিং করা হয় সেটা এখানে দেখানো আছে। একটা ফাংশন তৈরি করা হয়েছে ডিকশনারি কি ভ্যালু, I inserted key value dot key। এখানকার কি ভ্যালু সমান 2 1 5 4 6 3 আছে, কিন্তু এখানে আউটপুটে কি আসছে, কল করার পরে 1 2 3 4 5 6 অর্ডার ডিক্ট ক্যালকুলেশনের মাধ্যমে সর্টিং করা যায়। ডিক্ট ডিক্ট 1 এটার নাম, জাস্ট নাম। অর্ডার ডিক্ট সর্ট ডিক্ট ডট আইটেম প্রিন্ট ডিক্ট, ডিক্টের মধ্যে এটা যাবে, ডিক্ট ওয়ানটা প্রিন্ট করলাম, আউটপুটে আসবে। আগে হচ্ছে আবির এ, তারপরে বি, তারপর সি, তারপরে কর্ণয় আর এস। ভ্যালুর উপর ভিত্তি করে সর্টিং করা, আগের মতো দেখানো আছে। অর্থাৎ ভ্যালু যেটি ছোট সেটি আগে, কর্ণয় 2 12 24 56 330, সেক্ষেত্রে কি ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, 1 1 পরে 5 5 পরে 6 4 2 3, অর্থাৎ ভ্যালুর উপর ভিত্তি করে সর্টিং হয়েছে। যাকে পরে আসে কপিং কালেকশন, সর্বশেষ টপিক। আমরা কোন একটি ভেরিয়েবলের মান যদি, বা কোনো একটি লিস্ট বা কোনো একটি টাপল মান যদি অন্য টাপলে নিতে চাই বা মার্জ করতে চাই, সেটাই মূলত কপিং কালেকশন। সাধারণত এই কাজটা করার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়। অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে মূলত পাইথনে অবজেক্ট সমূহ কপি করা হয়, কিন্তু ইহা আসলে সত্য নয়। এক্ষেত্রে শুধুমাত্র একটি লোক যেটা করে, একটি অবজেক্টের মধ্যে লিঙ্ক তৈরি করে। অর্থাৎ আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর যখন ব্যবহার করি, তখন নতুন অবজেক্টের তৈরি করার পরিবর্তে এটি একটি নতুন ভেরিয়েবল তৈরি করে, যা পুরোনো অবজেক্টের রেফারেন্স শেয়ার করে। যেমন নিচে একটা উদাহরণ লিস্ট 1 এর মধ্যে আছে, ভ্যালু দিলাম লিস্ট 2 সমান লিস্ট 1, লিস্ট 2 1 2 4, লিস্ট 2 নাম্বার লিস্টের মধ্যে লিস্ট 1 কপি হইল। তো লিস্ট 2 এর 2 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ প্রথম তার 0 তৈরি করাটা 1 1 তম 2 নাম্বার পয়েন্ট 6 এর মধ্যে 4 হবে। দেখি আমাদের কি সকল লিস্ট আসলো, যার আইডি হচ্ছে এটা নিউ লিস্ট 1 2 3 4 5 6 7 8, যার আইডিও কিন্তু সেম আইডি। কপিং কালেকশনের মাধ্যমে পাইথনে অবজেক্ট কপি করা যায়, যা মূল ডাটার অপরিবর্তিত রেখে কপিকৃত ডাটা পরিবর্তন করা যায়। পাইথনে অবজেক্ট কপি করার দুটি অপশন রয়েছে, শ্যালো কপি এবং ডিপ কপি। নিচে শ্যালো কপি এবং ডিপ কপি উদাহরণ দেখানো আছে। শ্যালো কপি হচ্ছে কপি ডট কপি, কপি ডট কপি মেথড যদি ব্যবহার করি সেটা হবে শ্যালো কপি, আর যদি কপি ডট ডিপ কপি ব্যবহার করি সেটা হবে ডিপ কপি।
তো আমাদের এই চ্যাপ্টার শেষ। সকলের প্রতি ধন্যবাদ। পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা আসবো।